দিল্লি সকালেও আঁচ করতে পারেনি, দিন শেষে ভারতে পালাতে বাধ্য হবেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিন বাংলাদেশ নিয়ে ভারতে কি ঘটেছে, কিভাবে শেখ হাসিনা দিল্লি গেলেন? ২০২৪ সালের ৫ আগস্ট সোমবার ছিল ভারতে পার্লামেন্টের বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও পাশ করানোর বাকি, অথচ হাতে সময় খুব কম। কাজেই ট্রেজারি বেঞ্চের বেশ ব্যস্ততা ছিল। রাজধানীতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন ৩ সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে। সেদিন সকাল থেকেই বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লাখ লাখ বিক্ষোভকারী রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন, এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকেই। কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক, ভারতের ওপর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য, এবং যতই হোক প্রধানমন্ত্রীর টিমে দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রধান কাণ্ডারি এই ৩ জনে। এই ৩ জনের প্রত্যেকের কাছেই গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই সংকটও হয়তো সারভাইভ করে যাবেন। কেন শেখ হাসিনা বিপদটা উতরে যাবেন বলে মনে করা হচ্ছে, তার একাধিক কারণও দেখানো হয়েছিল। ঠিক এই জন্যই ৫ আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকেরা ঘুণক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে সেই শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন। এমনকি ৫ আগস্টের আগে শেষবার সম্ভবত রবিবার ৪ আগস্ট যখন হটলাইনে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হয়, তখনও এ ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাই হয়নি। তবে দুই দেশের ২ সদ্য নিয়োগ পাওয়া সেনাপ্রধান, ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের জেনারেল ওয়াকার উজ জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকেই নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন। পরিস্থিতি নিয়ে ২ দেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনা হচ্ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৫ আগস্ট যেভাবে ঘটনা প্রবাহ মোড় নিল, তার জন্য দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না। কারণ প্রায় ধরেই নেওয়া হয়েছিল জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে হবে। এমন সম্ভাবনা খুব ক্ষীণ। শেখ হাসিনা নিজে এসেছিলেন তো বটেই, সেদিন রাতের মধ্যেই ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কমার্শিয়াল ফ্লাইটে কলকাতা বা দিল্লি উড়িয়ে আনা হয়েছিল। বাংলাদেশে চলমান আন্দোলনের একটা স্পষ্ট ভারত বিরোধী মাত্রা আছে, এটা জানা থাকলেও ঢাকায় ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে, এটাও ভারতীয় কর্মকর্তাদের কল্পনার বাইরে ছিল। আসলে ৫ আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একটার পর একটা নাটকীয় ঘটনা সেদিন দিল্লির সব হিসাব এলোমেলো করে দিয়েছিল।